এই কর্ম যে ফল হয় সে ফল অক্ষয় হয়ে থাকে। কারণ এই তিথিতেই অর্জুনকে, যেহেতু অর্জুনের কথা হচ্ছিল, অর্জুনের যে অক্ষয় তুন, তুন মানে কি বলুন তো, যেখানে তীরগুলো রাখা হয়, হ্যাঁ, গান্ধীপ্ত তার ধনুক, বলে এই অক্ষয় তুন এটি দান করেছিল স্বয়ং ইন্দ্র আজকের দিনে, যে আমি তোমাকে দিলাম, কোনোদিন তোমার তুন থেকে বাণ শেষ হবে না, অক্ষয় মানে শেষ নয়। জয় হোক, এই বৈশাখ মাসে জগতের হিতার্থে ভগবান শ্রীকৃষ্ণ, মানে এই কৃষ্ণ বলতে দাপরের কৃষ্ণ নয়, পরম কৃষ্ণ ঈশ্বর পরম ব্রহ্ম, তিনি প্রথমত জবের সৃষ্টি করে। জব, আমাদের শস্য বস্তুর মধ্যে জবের সৃষ্টি হয়, সত্য এই অক্ষয় তিথি হয়। এবং এই তিথিতে সব থেকে বড় কথা, মানে সবটাই গুণময় কথা, আজকে পৃথিবীতে মাতা গঙ্গা দেবী ভগবান বিষ্ণুর চরণামৃত এই পৃথিবীতে অবতরণ করেছিল অক্ষয় তৃতীয়ার দিনে। আমরা যে গঙ্গাটা খুব কাছে পাচ্ছি, কারণ আমরা বঙ্গবাসীর মধ্যে বেশিরভাগই গঙ্গাকে পাচ্ছি নাকি, ভারতবর্ষের অনেক জায়গাতেও নেই, আর ভারতের বাইরেও গঙ্গা অনেক নেই, আছে কি? তাহলে এটা সৌভাগ্যক্রম আমাদের। হ্যাঁ, এই গঙ্গা কি? এই গঙ্গা স্বয়ং ভগবান বিষ্ণুর চরণামৃত। বাবা ভোলানাথ একসময় একটি সুর ছন্দে নাম গেয়েছিলেন, সেই নামটি সুরে হচ্ছে শিবরঞ্জন সুর, যে সুরে গান গাইলে, নাম গাইলে কঠিন হৃদয় বিগলিত হয়ে হৃদয় কেঁদে ওঠে। হ্যাঁ, যে সুরটায় মীরাবাই পর্যন্ত গিরিধারীকে ডেকেছিলেন, দেখা দাও ওহে গিরিধারী, দেখা দেখা। আমি ভালো গাইতে পারি না, সব শিল্পী জগৎ, কিন্তু কথাটা ঠিকই না, প্রাণ কাটে কি না। এই যে আত্মসমর্পিত সুর, এই সুরে ভগবান শঙ্কর ভোলা মহেশ্বর কৈলাসে বসে হরিনাম করছে। সে নাম শ্রবণে শ্রোতা ছিলেন কে? ব্রহ্মা, বিষ্ণু, নারদ এবং অন্যান্য দেব ঋষিগণ, ঋষিবৃন্দ। এই নাম গাইতে গাইতে একদিন শ্রবণ করতে করতে আমার ভগবান বিষ্ণু ঘর্মিত হয়ে, নয়ন বাণী বহির্ভূত হয়ে দেখতে পাচ্ছে ব্রহ্মা যে ভগবান বিষ্ণুর চরণ বহির্ভূত হয়ে বেরিয়ে যাচ্ছে, কিন্তু ভগবান বিষ্ণুর চরণামৃত এটা নষ্ট করা যাবে না। তখন ব্রহ্মা কুমণ্ডল করে সেই জল ধারণ করে রাখলেন। ইহাই পরবর্তীতে গঙ্গা ভগীরথ সাধনা করে পৃথিবীতে অবতরণ করিয়েছিল। তাহলে আমরা সৌভাগ্যবান যে গঙ্গাকে পেয়েছি আজকের দিনে। কোন দিন? অক্ষয় তৃতীয়া। সংক্ষেপে চলছে সব কথাগুলি, অনেকগুলি কাহিনী আছে তো আজকের দিনের তাৎপর্য। বলছে আজকে এই তিথিতে পরশুরাম, যে আমাদের 10 অবতারের একজন, তার আবির্ভাব হয়েছিল। সত্যাবেশ অবতার, এনাকে বলা হয় সত্যাবেশ অবতার। যেমন শ্রী রামচন্দ্র, তিনি কি অবতার? মর্যাদা পুরুষ উত্তম অবতার। শ্রীকৃষ্ণ লীলাপুরুষোত্তম অবতার। পরশুরাম সত্যাবেশ অবতার, সত্যের আবেশ, মানে উনি সত্য ছাড়া এক বিন্দু চলতেন না। ইনার কাহিনী বলতে গেলে অনেক সময় ভাগবতে আছে। এত বড় সত্যবান ছিলেন, তার একটা কাহিনী বললে আপনারা অবাক হয়ে যাবেন, যদি জানা থাকে তো ভালো। এক সময় এই পরশুরামের পিতা তাকে আদেশ করেছিল একটি বিষয়, কি? পরশুরামের স্ত্রী, অর্থাৎ এই পরশুরামের মা
তিনি জল আনতে গিয়েছেন, তখন সময় সরোবর থেকে জল আনতে হয়, আর পরশুরামের পিতা পিপাসিত হয়ে বসে আছে, জল আনতে দেরি হচ্ছে। কেন দেরি হয়েছিল সেটাও একটু বলে দিই। কোনো এক সুন্দরী নারী সেই পথ দিয়ে যাচ্ছিল, খুব সুন্দর হলে নারীরাও তার দিকে তাকায়, তাই একটু তাকিয়ে দেখতে দেরি হচ্ছিল অন্যদের সাথে, সেটা আলাদা কথা, কিন্তু এটা তো বাড়ি বসে তা জানে না কি হচ্ছে। সময়ের ব্যবধান দেখে পরশুরামের পিতা খুব ক্রোধান্বিত হলেন, হয়ে তার অন্যান্য পুত্রদের ডেকে বললেন, তোমার মায়ের দেরির কারণে আমি রুষ্ট হয়েছি, তোমরা যদি আমার যোগ্য পুত্র হও তাহলে আমি যে আদেশ করবো তোমরা পালন করবে। বলল কি? বল তোমরা, তোমার মা আসা মাত্র এই কুঠারটি নিয়ে এই শরীরে আঘাত করে শরীর থেকে মাথাটা ছেদন করে দেবে। এক এক করে সমস্ত পুত্র মাথা নিচু করে চলে গেল, বলল আমার দ্বারাই হবে না। কিন্তু পরশুরাম যখন ছোট পুত্র যখন আসলো, বলল তুমি পারবে? বললো হ্যাঁ পারবো। পরশুরাম কি করলো? পিতার আজ্ঞা পালন করতে কুঠারটি হাতে নিয়ে ওই রকম মায়ের কোনো বাক্য না শুনেই পিতার আদেশে কুঠার দিয়ে শরীর থেকে মাথাটা বিভাগ করে দিলে। বলছেন এটাকে তুমি সত্য অবশ্য কি করে বলছো? দেখো, শুনে রাখো। সঙ্গে সঙ্গে পিতা জড়িয়ে ধরে বলল, তুমি আমার যোগ্য পুত্র, আমার আদেশ পালন করেছ, বলো আমি তোমায় বর দেব। তুমি আমার কাছে কি বর চাও? সঙ্গে সঙ্গে বলল, আমি এই বর চাই পিতা, আমার মায়ের প্রাণ যেন ফিরে পায়। তাহলে বাবার আদেশে পালন করা হলো, মাকেও আবার পিতা মন্ত্র দ্বারায় বাঁচিয়ে সুস্থ করে দিল। হ্যাঁ, এটা একদিকে দেখাতে গিয়ে দেখালেন মাতৃ গায়ে কেউ হস্ত দিতে নেই, তার জন্য ভীষণ অপরাধ হয়। তার একটা সংজ্ঞা রেখেছে ভাগবত, হাতের থেকে কুঠারটা পড়ে যায়নি। তখন বাবাকে বলছে কুঠার তো পড়ছে না, বলছে এটা মাতৃহত্যার অপরাধের এক চান্সে অপরাধ খণ্ডন হয় না, এটা খুব সাংঘাতিক অপরাধ। তা বললো তাহলে কি হবে বাবা? বললো তোমাকে কয়েকটি তীর্থ অবস্থান করে, তোমাকে সমস্ত তীর্থে তীর্থে 1 রাত্রি 2 রাত্রি 3 রাত্রি করে থেকে এই অবগাহন করে, তোমার লাস্টে একটি তীর্থ আছে, ওখানে গিয়ে একটি অপরাধী ব্যক্তি সেখানে আবদ্ধ হয়ে আছে, তিনার সংযোজন হবে, তারপরে এরকম বিষয় আছে অনেকটা, তারপরে তোমার কুঠার ওখানেই পতন হবে। এবার সত্যের বেশ আরো কারণ আছে, সব বলতে গেলে সময় শেষ হবে, অন্য পিছনের গুলি বলা যাবে না, তাই না? তাই কি ইনি এক সময় 21 বার পৃথিবীতে নিক্ষত্রিয় করেছিলেন, মানে ক্ষত্রিয়দেরকে বিনাশ করেছিলেন। এই তো ব্রাহ্মণ সন্তান, কেন ক্ষত্রিয়দের বিনাশ করেছিলেন? রাজারা তখন কিছু অপকর্মে নিযুক্ত হয়েছিল, যাক সেটা অনেক কথা, কিন্তু তিনি প্রতিজ্ঞা করেছিলেন আমি ক্ষত্রিয় নিধন করব। যাক পরবর্তীতে তার আবার এক ব্যবস্থা হলো। এই সত্যাবেশ, এই অক্ষয় তৃতীয়ায় তার আবির্ভাব, এবং আরো আরো কথা আছে। বলছেন এই তিথিতে ভগবতী গঙ্গা, মানে ভাগীরথ যে গঙ্গাটা এনেছিলেন, এবং এই তিথিতে গণেশ মহাভারতকে রচনা করেছিলেন, বা ভাগবতকেও রচনা করেছিলেন। রচনা বলতে লিখা, কলম চালিয়েছেন কিন্তু গণেশ। এর রচনা করেছেন ব্যাসদেব, কিন্তু ব্যাসদেব কলম চালায়নি, কলমটা চালিয়েছে গণেশ। কেন আমাদের আজকে দিনে গণেশের পূজাও করি? কারণ গণেশ আমাদেরকে ভাগবত কলম চালিয়ে দিলেন, কারণ তিনি একমাত্র দেবতাদের মধ্যে, লেখকের মধ্যে শ্রেষ্ঠ, 4 হাতে তিনি লেখেন। আজকের দিনটি অক্ষয়, এবং বলছে আজকের দিনে স্বয়ং দেবী অন্নপূর্ণা, তিনি অন্নপূর্ণা রূপ ধারণ করেছিলেন, যে জগৎকে অন্ন দানে ব্রতী হয়েছিলেন আজকের দিন। তার মানে আজকে যদি কেউ কাউকে দান করে, কোন রকম কিছু দান করে, তার দান অক্ষয় হয়ে যাবে, এবং মাতা দেবীর কৃপায় তার ঘরে কখনো সেই বস্তুর অভাব হবে না। তার মানে অন্ন দান করিতে হয় নাকি?
এবং সেই অন্ন দানে কারো চিরদিন তারও অন্ন ফুরাবে না। এবং এই তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ মাতা দ্রৌপদীকে বস্ত্র দান করেছিলেন, মানে এই তিথির মধ্যেই তার কার্য হয়েছিল। প্রমাণ কেন এই তিথিতে তার প্রয়োজন হয়েছিল? প্রমাণ রাখলেন যে এই লীলাটি জগতে প্রকাশ্যমান হয়ে থাকবে। কেউ ভুলে গেছি আমরা? মাতা দ্রৌপদীর কখন বস্ত্রের প্রয়োজন হয়েছিল? যখন রাজপ্রাসাদের দুঃশাসন আসরিক ক্ষমতায় নির্বস্ত্র করতে চেষ্টা করলেন, তখন দ্রৌপদী আকৃষ্ট গুরুদাসিন্ধু বলে যখন ডাকলেন, একবার সিংহাসন ধরে উঠলেও তিনি আসেননি। সত্যভামা রূপকিনী পদসেবা করছে দ্বারকায় বসে, তারা বলছে প্রভু তোমার সিংহাসন ধরে উঠলো, কি ব্যাপার? বলল হস্তিনাথে এক ভক্ত বিপদগ্রস্ত হয়ে আমায় স্মরণ করেছে। তাই বলো তেমন ভক্ত এত দূরে দাঁড়িয়ে স্মরণ করছে, আর তুমি যেতেও যেন যাচ্ছ না। বলছে তিনি আমাকে ডেকে আবার নিজের উপরে ভরসা করছে, তাই যতক্ষণ সে আমার উপরে আত্মসমর্পণ না করবে ততক্ষণ আমি তাকে রক্ষা করতে পারি না। যখন ভগবান শ্রীকৃষ্ণকে যখন অনেক সময় দেখলেন আমার দ্বারা সম্ভব নয়, একটি আসুরি পুরুষের সঙ্গে নারী পেরে উঠছে না, তখন দেখলেন যাদের জন্য আমার লজ্জা তারাই যখন নতজানু হয়ে বসে আছে, তাহলে আমার আর কি? তখন দুহাত তুলে বললেন শ্রীমধুসূদন বিপদ ভঞ্জন হরি, হে জনার্দন তুমি কোথায় আছো? তোমার চরণে আমি মিনতি করি, তুমি কৃপা করে এ নারীর লজ্জা নিবারণ। কি হলো? ভগবান সহায় হলে আর কেউ পারে কি? অজস্র বস্ত্র দান করলেন। দুঃশাসন দিতে দিতে হাঁপিয়ে গেলেন, পাহাড় হয়ে গেল, কিন্তু বস্ত্র ফুরালো না। বলে এত বস্ত্র ভগবান দিল? বলে ভগবান দিলে কোনোদিন ফুরায় না। বলছে ভগবান যে দিল শুধু ডাকলো বলেই দিল? বলল না, দানের প্রতিদান দিল। বলল ভগবানকে আবার কবে দান করলো? বলল ভগবানকে এক সময় দ্রৌপদী বনবাসকালে কৃষ্ণের পথ চলতে গিয়ে একটু আঙ্গুল ছিদ্র হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে আঁচল থেকে ছিঁড়ে নির্দ্বিধায় ভক্তিপূর্ণ ভাবে ওই আঙ্গুলটি বস্ত্র দ্বারায় যে বেঁধে দিয়েছিল, কতটুকু বস্ত্র লেগেছিল, কিন্তু সেখানে সংখ্যা পরিসংখ্যা দেখে না ভগবান। ভগবান দেখে তার মনের ভাব এবং আর্থিভাব। তার বিনিময়ে আজ বিপদগ্রস্ত হয়ে পূর্ণভাবে প্রাণী দিল অক্ষয় তৃতীয়া। আজকের দিনে ভগবান সূর্যদেব দ্রৌপদীকে অক্ষয় ভাণ্ড দিয়েছিলেন। কি? দ্রৌপদী সূর্যদেবের কৃপায় তিনি সকালবেলা উঠে যদি রন্ধন করে, যতক্ষণ দ্রৌপদী আহার না করবে ওই ভাণ্ডের অন্ন, ততক্ষণ পর্যন্ত ওই ভাণ্ডের যত হাজার হাজার মানুষ আসলেও ওই ভাণ্ড ফুরাবে না। কতগুলি তিথি কথা বললে, কতগুলো কথা, এবং একটি কথা না বললেই নয়, এটিও আজকের দিনে ভক্তিমান কথা। বিশেষ করে আজকের দিনে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা থেকে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকায় ওই সুধামা বিপ্র দ্বারকায় গিয়ে সাক্ষাৎ করেছিলেন। আর আজকের দিনে দ্বারকায় রাজ সিংহাসনে বসিয়ে সুধামা বিপ্র ভক্ত ভগবান ভক্তের চরণ সেবা করেছিলেন। এই লীলাটি বড় তাৎপর্যময় লীলা। কোন এক সময় ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে এই সুদামা একত্রিত হয় কোথায়? গুরুয়ালয়, সন্দীপনী মনির আশ্রমে। কিন্তু সুদামাকে পাওয়ার পরে সুদামার গুরুমাতা সুদামাকে পাওয়ার কিছুদিন আগেই গুরুমাতা তার নিজের পুত্র সন্তানকে হারিয়ে ফেলে, জলাশয়ে ডুবে গিয়ে তার জীবন চলে যায়। সেই অবধি তার মাথাটি ভালো ছিল না পুত্র শোকে, কিন্তু সুদামাকে পেয়ে তার পুত্র শোক ভুলে গেল, কারণ তার পুত্রের চেহারার সঙ্গে সুদামার চেহারার মিল খুঁজে পেয়েছে।
কিন্তু সুদামাকে পেয়ে এত ভালোবাসতে লাগলো সুদামার গুরুমা, কৃষ্ণ সাইড থেকে পাশ থেকে ভাবলেন, হায় হায় এ কাজ তো ভালো না। কেন এ কথা বললেন? হিংসা করে? হ্যাঁ, অনেকে ভাববে এটা হিংসা, আবার ভক্তরা বলছে হিংসা নয়, এটা কৃপা। কেমন কৃপা? বলছে কোন ব্যক্তি কৃষ্ণ ভজন করতে করতে যদি অন্যদিকে মন চলে যায়, ভগবান শ্রীকৃষ্ণ সেখান থেকে মনটাকে ধাবিত করে তার দিকে আনার জন্য অনেক কঠিন কার্য করে। কি কার্য করে? অনেক কথা বলা যায়। যেমন ওই অগ্রদ্বীপের গোপীনাথ, সে কি করেছিল? গোবিন্দ ঘোষের ছেলেটাকে নিয়ে গিয়ে গোপীনাথের পুজো করার সুযোগ করে দিল, কিন্তু গোবিন্দ ঘোষ তা বুঝতে পেরেছিল না। বললো, তুমি আমার পুত্র নিলে কেন? বললো, তোমার আমার সেবা দিতে কষ্ট হয় বলে পুত্রটা নিয়ে। তুমি এত বড় নিষ্ঠুর, নিজে খাবে বলে তুমি আমার পুত্রটাকে নিয়ে গেলি। আচ্ছা, এটা কি সত্যি নিষ্ঠুর না উপকার করলো? বলে, এটা আমাদের মতন সাধারণ মানুষ মেনে নিতে পারে না। হ্যাঁ, তাই এখানে কৃষ্ণ কি করলেন? সুদামাকে দূরত্ব করবার জন্য মনে মনে চিন্তা করলেন। চিন্তা করে একদিন সুদামাকে বন্ধুত্ব করলেন। সুদামা বলল, বন্ধু করবো না। কিন্তু সুদামা বললেন কেন? কৃষ্ণ বললেন কেন করবে না? সুদামা বলল, ধনীর ছেলে আর গরিবের ছেলে বন্ধুত্ব হয় না, হলেও থাকে না, থাকে স্বার্থের টানে চলে যেতে পারে। কিন্তু কৃষ্ণ বারংবার অনুরোধ করা সত্ত্বে যখন বন্ধুত্ব করতে চাইছে, তখন সুদামা বলল, একটা শর্ত আছে, আমি তবে বন্ধুত্ব করতে পারি। কি শর্ত বলো? তখন কৃষ্ণ বলল, আমি সব সত্য মানব। সুদামা বলছে, তাহলে জল নিয়ে হাতে প্রতিজ্ঞা করো। বলো, তাই প্রতিজ্ঞা করতে হবে? বললো, হ্যাঁ। বললো, কথা দাও। যেই কথা দিল, সুদামা বলল, আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে পারি, তবে শোনো, আমার সঙ্গে বন্ধুত্ব হবার পর জীবনে আমি যতদিন বাঁচব, আমার যদি বিপদগ্রস্ত হয়ে মৃত্যু সজ্জায় শায়িত হয়েও চিৎকার চেঁচামেচি করি, তবু তুমি আমার পাশে গিয়ে কোনো উপকার করতে পারবে না। বলে, এটা আমার হয়? একটা বন্ধু তার পাশে দাঁড়িয়ে উপকার করবে না, এটা বন্ধু? বলল, হ্যাঁ, যদি পারো তো বন্ধুত্ব করো। কৃষ্ণ চিন্তা করলে, এখন যদি বলি না, তাহলে ভাববে আমার ওই বন্ধুত্ব করার কথাটা মিথ্যে ছিল। দুদিকে টানা পড়ে বসে থেকে কৃষ্ণ কথা দিল, আচ্ছা আমি তাই করব। কিন্তু মনে মনে কৃষ্ণ দেখলো, একই প্রতিজ্ঞা করালো, ওর জীবনে দুঃখ কষ্ট আসবে আর আমি দাঁড়িয়ে দেখবো? আমি একজন স্বয়ং ঈশ্বর হয়ে দ্বারকার রাজা হয়ে বলে আমি ভাবছি রাজপুত্র হই। যাক, কথা দিয়ে দিলেন। কোনো এক সময় ভগবান ওই দূরত্ব করার জন্য ঘটনা ঘটিয়েছে, আপনারা জানেন। মা কিছু নাড়ু বানিয়ে রাখছে মন্দিরে, আর কৃষ্ণ গিয়ে কি করলো? ওই সুদামাকে পাঠ করছে, সেখান থেকে টেনে এনে বলল, ওই নাড়ুগুলি এনে দে। বললো, আমি পারবো না, তুই আন, আমি চুরি করতে পারবো না। কৃষ্ণ কি করলো? জোরপূর্বক চুরি করালো। চুরি করাতে গিয়ে মাকে ডেকে বললো, ওই দেখো কে চুরি করছে। মানে মায়ের মধ্যে অবিশ্বাস ঢুকানোর জন্য এ কাজ করলো। যেই না হলো, মায়ের মধ্যে আবার ভালোবাসার প্রাচীর ভেঙে গেল। গুরুদেবকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে বাড়ি থেকে ছাড়িয়ে দিল। কৃষ্ণ হারা হয়ে প্রতিজ্ঞা ছেড়ে চলে গেল। গুরু বলল, তোমার মুখ দর্শন করবো না। কৃষ্ণ থেকে সেদিন থেকে বিচ্যুত হয়ে গেল। সেই অবধি, সময়টা সংক্ষেপে বলে বলছি, সেই অবধি দূরত্ব হয়ে গেল। আজ কোনোদিন দেখা নাই। কিন্তু একদিন সুদামা সংসার করে সন্তান সন্ততি নিয়ে ভীষণ দুর্দশার মধ্যে জীবন চলছে। 5 বাড়ি ভিক্ষা করে, 5 বাড়িতে 1 বাড়িতেও পায়নি। দিন অন্তে তখন কি করবে? এমন ভাবে সুদামা স্ত্রী বসুন্ধরা বললেন, হ্যাঁ, যে তোমার বন্ধু দ্বারকার কৃষ্ণ শুনেছি, আর তোমার ছেলেটা বিনা চিকিৎসায় মারা যায়, এও হয়। সঙ্গে সঙ্গে সুদামা স্ত্রীকে সুদামা বললেন, এ কথা বলবে না কোনোরা। ভগবানকে ভজনা করে যদি কেউ কিছু আশা করে, সেই ভজনের মধ্যে প্রেম ভক্তি থাকে না, থাকে না। চাওয়া থাকলে ভালোবাসা ঘাটতি থাকে। তারপরে আর বললেন না। কিন্তু হঠাৎ বলছে, তুমি একটা কথা ভালো বলেছো সুদামা, বা সুশীলা বলে তার নাম। তা বললেন, তুমি ভালো বলেছো,
কি বলেছো? তুমি ওইটি যা বলো না বলো, তুমি আমার অনেকদিন পর আমার প্রাণ ও বন্ধুর কথা মনে করে দিয়েছো। বন্ধুর কথা মনে হওয়াতে কি হয়েছে জানো? বলে কি? বলে আমার মনে বলছে আমি বন্ধুর কাছে যাব। সুদামা বলছে যাও, সুদামা স্ত্রী বলছে যাও, কালকেই যাও, শুভগ্র শীঘ্রম। বলে হ্যাঁ যাবো। বলে যাবে তো, কিন্তু খালি হাতে তো যাওয়া যায় না। তা কি করলে? বলে আমি কি দেবো, আমি তো দুর্ভাগা, আমার অভাবের সংসার, আমার বন্ধু জানে। বলে না, তুমি চুপ করে থাকো, যতই জানো, যার যেমন সামর্থ্য সে তেমন কিছুই নিয়ে যেতে হয়। তাই সুদামা স্ত্রী কি করলো, যেখানে কাজ করে সেখান থেকে কিছু চিড়ে ভাঙে, ধান ভাঙে না, ওই চিড়ের খুঁত, ওই ভাঙা, চিড়ে ভাঙা, তাই নিয়ে এসে একটু চিনি মিষ্টি যাই করে দিয়ে কোন রকম কটা নাড়ু পাক দিয়ে দিয়েছে। আর চোখের জলে নাড়ুগুলো পাক দিচ্ছে আর বলছে, হে মাধব, হে দ্বারকাধীশ ভগবান, তুমি তো আমার বন্ধু, আমার স্বামীর বন্ধু, কিন্তু আমি তো তোমার কথা শুনেছি, কোনোদিনই দেখি নাই। আজ তোমার জন্য দুটি নাড়ু পাক দিয়ে দিচ্ছি, যদি আমার মতো অভাগা দেওয়া বস্তু তোমার সেবাই লাগে, তোমার সেবা এমন করে রাত্রে যখন বেঁধে দিলেন, আর একটি কাপড়ের খোটে করে বেঁধে দিয়ে সুদামাকে দিয়ে দিলে, সুদামা সেই তপ্ত বালুকার উপরে যমুনার পার দিয়ে যেতে যেতে সেই দ্বারকায় গিয়ে রাজ দুয়ারে যখন বলছে বন্ধু বন্ধু বলে, ওই ছিঁড়ে একটি জীর্ণ শীর্ণ বসত পড়া তাকে যদি কেউ বলে রাজার বন্ধু, এ মানে দারোয়ান তাকে আঘাত করছে। আঘাত পেয়েও দুঃখ না পেয়ে শুধু বলছে, কৃষ্ণ ভগবান, হে বন্ধু দেখা দাও। চিৎকার শুনে ভেতর থেকে ভগবান কৃষ্ণের অন্তর কেঁপে উঠেছে। ছুটতে ছুটতে এসে বন্ধু বলে জড়িয়ে ধরে কোলে কোলে নিয়ে নিজের সিংহাসনে বসিয়েছে। সিংহাসনে বসিয়ে একটি পাথরের পাত্র এনে গালুয়াতে জল নিয়ে এসে সুশীতল জলে আমার সুদামার চরণ ধৌত করছে কে? স্বয়ং বিশ্বেশ্বর ভগবান দ্বারকাধীশ। এই জগতে এই লীলাটা কেন করলেন ভগবান? সুদামা মানা করছে, তুমি একই করছো। বলে কোনো কথা বলবে না, তুমি আমার বাড়ির অতিথি, শুধু অতিথি নয়, তুমি বিপ্র ব্রাহ্মণ, একজন ব্রাহ্মণ, তাতে তুমি কৃষ্ণ ভক্ত, তুমি পরম বৈষ্ণব, তোমার সেবা করাই আমার কর্তব্য। জগৎকে দ্বারকার রাজা বুঝালেন যে একজন গৃহস্থের কর্তব্য সাধুগুরু বৈষ্ণবের গৃহে এনে তার সেবা কর। আমি যদি না করি তো জগতের লোক শিখবে কি করে? আর শুধু তাই নয়, এর মধ্যে অনেক উদ্দেশ্য আছে। ভক্ত চিরদিন আমার সেবা করলো, আমি ভগবানের হয়ে ভক্তের সেবা করার সুযোগ পেলাম কই? আজকে এক এক করে সেবা শান্তি যা হলো হলো। খাটের মধ্যে বসে গল্প হচ্ছে, একটু মজার গল্পও হলো। কৃষ্ণ মজা